যুবসাথী অনলাইনে আবেদন করতে হলে গুগলে লিখতে হবে apas.gov.in দিয়ে সবার উপরে একটা লিঙ্ক আসবে বাংলার যুবসাথী, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। যুবসাথী পোর্টালটা আপনার কাছে এরকমভাবে খুলে চলে আসবে। এখানে দেখুন অপশান আছে অ্যাপ্লাই অনলাইন, তার তলায় আছে চেক স্ট্যাটাস। কীভাবে চেক করবেন স্ট্যাটাস, তার আগে ডান দিকে দেখে নিন বন্ধুরা কী কী ডকুমেন্ট লাগবে বাংলার যুবসাথী অ্যাপ্লাই করতে হলে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি, মানে পিডিএফ করতে হবে আপনাকে স্ক্যান করে, আর 2 MBর মধ্যে করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস। মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট যে কোনো একটা, দেখুন প্রত্যেকটা 2 MB করে লেখা আছে। আর দেখুন কপি অফ আধার কার্ড অরিজিনাল স্ক্যান করবেন, ভোটার কার্ড অরিজিনাল স্ক্যান করবেন, ব্যাংকের পাসবই পিডিএফ, সব কিছু পিডিএফ। SC/ST হলে কাস্ট সার্টিফিকেট, SC/ST OBC হলে পাসপোর্ট ফটো একটা, আর সিগনেচার সাদা কাগজে। আর এখানে একটা বলে দিচ্ছি যে আপনার মোবাইল নাম্বার লাগবে, ওটিপি দিয়ে ভেরিফাই করা হবে। তো বন্ধুরা দেখুন আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে, দিয়ে এখানে প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি এটাকে আরম্ভ করতে পারেন। মোবাইল নাম্বারটা দিবেন, নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে 6 সংখ্যার, সেটা এখানে লিখে দেবেন। ওটিপিটা লেখার পর ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এরকমভাবে আপনার কাছে ফর্মটা খুলে যাবে। দেখবেন যে নাম্বারটা দিয়ে লগ ইন করলে সেই নাম্বারটা প্রথমে দেখাবে। প্রথমেই আপনার আধার নাম্বার লিখবেন, মানে যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার আধার নাম্বার লিখতে হবে। তারপর দেখুন এখানে তার নাম লিখতে হবে যার নামে অ্যাপ্লাই হচ্ছে, মাধ্যমিক ওয়াইজ লিখতে হবে, মাধ্যমিকে যেই নামটা আছে সেই নামটা লিখতে হবে। আধার কার্ডে লেখা থাকলে সেটা লেখা চলবে না। তারপরে মোবাইল নাম্বার যেটা ব্যাংকে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা, ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর আপনাকে জেন্ডার চয়েস করতে হবে, ছেলে হলে মেল অপশানে ক্লিক করতে হবে, মেয়ে হলে ফিমেল অপশানে ক্লিক করতে হবে, থার্ড জেন্ডার হলে আদার্স অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনার সব মাধ্যমিক ওয়াইজ হবে। তারপরে এখানে দেখুন প্রথমে সাল সিলেক্ট করতে হবে, তারপর মাস, তারপর ডেট। ফাদার নেমটাও মাধ্যমিক ওয়াইজ হবে, তো ফাদার নেমটা দেখে দেখে লিখে দেবেন, মাদার্স নেমটাও লিখে দেবেন। যারা ম্যারিড আছে তাদের জন্য এই অপশানটা হবে, ছেলে অ্যাপ্লাই করলে সে স্ত্রীর নাম এখানে লিখবে, স্ত্রী অ্যাপ্লাই করলে স্বামীর নাম ওখানে লিখবে। ক্যাটাগরি জেনারেল হলে জেনারেল, SC হলে SC, ST হলে SC, OBC হলে OBC। আর যদি SC/ST হয় তো SC অপশানে বা ST অপশানে সিলেক্ট করে ডান দিকে সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে। তারপর দেখুন ম্যারিটাল স্ট্যাটাস নিচের দিকে, ম্যারিটাল বলতে আনম্যারিড হলে আনম্যারিড, উইডো হলে উইডো, ম্যারিড হলে ম্যারিড, সেপারেট হলে সেপারেট চয়েস করে নেবেন। তারপর দেখুন এসছে অ্যাড্রেস, তো হাউস নাম্বার থাকলে লিখবেন, না থাকলে পাড়ার নাম বা আপনার শহরের নাম লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার লিখে দেবেন। তারপর দেখুন ডান দিকে ভিলেজ হলে ভিলেজ লিখবেন, টাউন হলে টাউন লিখবেন, সিটি হলে সিটি লিখবেন। তো টাউনে যেহেতু বাড়ি আমি সেজন্য টাউন লিখছি। পরে হচ্ছে পোস্ট অফিস, আপনার আধার কার্ড দেখে ভালো করে বানানটা পোস্ট অফিসে লিখে নেবেন। তারপর হচ্ছে জেলা, জেলা আপনার যেটা আছে সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক যদি হয় ব্লকে সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি অপশানে যদি সিলেক্ট করেন তাহলে আপনার যে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটি অপশানটা সিলেক্ট করে নেবেন। আর তারপরে পুলিশ স্টেশন যেটা আপনার আছে সেটা ভালো করে দেখে মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার আপনার যেটা আছে সেটা এখান থেকে দেখে নেবেন কত নম্বর ওয়ার্ডে আপনার বাড়ি। পিনকোড আপনার আধার কার্ডে লেখা আছে দেখে দেখে ফিল আপ করবেন। স্টেটটা লেখাই থাকবে, আপনার বোর্ড, আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন লিখবেন। রোল নাম্বারটা দেখবেন লেখাই থাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে, তো রোল আলাদা নাম্বার আলাদা, ভালো করে দেখে দেখে লিখবেন। কত সালে পাস সেটা অ্যাডমিটেও লেখা আছে আর মার্কশিটেও লেখা আছে, দেখে দেখে লিখবেন। তারপরে দেখুন হায়েস্ট কোয়ালিফিকেশান, যদি আপনি লাস্ট HS দিয়ে থাকেন তো HS, আর যদি লাস্ট আপনি মাধ্যমিকই পাস করেন তো মাধ্যমিক লিখবেন। প্রেজেন্ট অকুপেশন, তো আপনি কি স্টুডেন্ট আছেন তাহলে স্টুডেন্ট লিখবেন, যদি আপনি আনএমপ্লয়েড মানে বেকার একদম পুরোপুরি তো বেকার লিখবেন, আর যদি আপনি সেলফ এমপ্লয়েড থাকেন তো সেলফ এমপ্লয়েড লিখবেন। তারপর দেখুন ব্যাংকের আধার লিঙ্ক যুক্ত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। দেখুন ব্যাংকের নাম, তো আপনার যদি স্টেট ব্যাংক হয় তো স্টেট ব্যাংক লিখবেন, ব্যাংক অফ ইন্ডিয়া হলে ব্যাংক অফ ইন্ডিয়া লিখবেন। তো আমি ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি। তারপর দেখুন ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চটা ওদের লিখে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে ভালো করে লিখবেন, IFSC কোডটা ভালো করে দেখে দেখে লিখবেন। তারপরে এটা যদি আপনি সরকারের অন্য কোনো সুবিধা যদি পান তো ইয়েস করবেন, না হলে না করবেন। তো বন্ধুরা এটা অবশ্যই নো করবেন, কারণ সুবিধা যদি পান তাহলে তো আর এটা পাবেন না। দিয়ে তারপরে সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। দিয়ে এটা সেভ হয়ে যাওয়ার পরে আসবে ডকুমেন্ট আপলোড অপশান, তো এটা খুব ধ্যান দিয়ে দেখে দেখে আপলোড করতে হবে। প্রথমে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডটা PDF স্ক্যান করা আছে সেটা আপলোড করতে হবে, মাধ্যমিকে মার্কশিটটা আপলোড করতে হবে, কালার ফটো আধার কার্ডের আপলোড করতে হবে, ভোটার কার্ডের 2 সাইড স্ক্যান করে আপলোড করতে হবে। এরকমভাবেই ব্যাংকের বইয়ের প্রথম পাতাটা স্ক্যান করে আপলোড করতে হবে।
তারপরে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, রিসেন্ট পাসপোর্ট ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। এরকমভাবে সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা ডিক্লারেশন আসবে, সেলফ ডিক্লারেশন, ওখানে টিক মারতে হবে। তারপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার কাছে ফর্মের প্রিন্ট আউট চলে আসবে। ফর্মের দুটো প্রিন্ট আউট দেখাবে বন্ধুরা, তো দুটোই আপনারা প্রিন্ট আউট করে রেখে নেবেন, পরে স্ট্যাটাস চেক করার সময় আপনার কাজে লাগবে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।